আর যেহেতু আমি আমার মা হিন্দু, আমার বাবা হিন্দু, এবং আমি হিন্দু ধর্মটা আরো খুব জোরালোভাবে একটু করি, কারণ আমার বাবা মা পৃথিবীতে বেঁচে নেই। তাদের সৎ কাজ এবং মৃত্যুর পর বাবা মার কাজ বেড়ে যায়। এটা আমি জানি না সবাই মানবে কিনা, বাট আমার কাছে মনে হয় বেড়ে যায়। তো সেই জায়গা থেকে আসলে এটা আমাকে পালন করতেই হয়। আর দর্শক ভক্তরা যারা আছে, যারা নেগেটিভলি প্রেজেন্ট করে, আসলে তারা অতটা খেয়াল করেন না বা অতটা ডেপথে যান না। সো তাদেরকে বোঝানোর আমার ইচ্ছে বা কোনো ক্ষমতা আমার নেই। আর যে দর্শকরা আমাকে সাপোর্ট করে, তারা নিশ্চয়ই ভেবে চিন্তে বুঝে একটা হিউম্যানিটির জায়গা থেকে আমাকে সাপোর্ট করে। তো অল ওভার মিলে আই থিঙ্ক আমার অ্যান্সারটা পেয়ে গেছে। অপু বিশ্বাসের প্রথম ছবি? অপু বিশ্বাসের প্রথম ছবি অবশ্যই কাল সকালে। বাট যদি ফুল ফেস হিরোইন বলে তাহলে কোটি টাকার কাপড়। অপু বিশ্বাস গান, আপনার কণ্ঠে গান শুনতে চায় হয়তো। আমার কাছে গান, আমি তো সিঙ্গার নই, মজা করে কয়েকটা প্রোগ্রামে গান গেয়েছি। আর আজকে গলার অবস্থা অত্যন্ত বাজে, কারণ আমার ঠান্ডা লেগেছে। তাহলে একটু ঠান্ডা ঠান্ডা গানই শুনিয়ে দেন। না, বেশি ঠান্ডা হয়ে যাবে আমার দর্শক, কারণ আমি চাই দর্শকরা ঠিক আমার এই কফির মতোই একদম থাকুক তরতাজা। তো আজকে গান না, কোনো একদিন। আপনি কিভাবে নেবেন আসলে আমি জানি না। বলেন। অপু বিশ্বাস কি মারা গেছেন? মাঝে মাঝে না সকালে উঠে আমিও দেখি যে অপু বিশ্বাসের ইন্তেকাল হয়েছে। আমি তখন ভাবি যে আমি আমার গিয়ে দেখি যে হঠাৎ করে আবার হয় না যে আমার ফেসটা চেঞ্জ হলো কিনা, দেখি না যেটা আমি আছি। খবরে কিছু কিছু ব্যাপার থাকে, একটু ভুয়াও থাকে, আসলে এটাও সত্য। অপু বিশ্বাস বাপ্পি চৌধুরী। ভেরি গুড, বিকজ আমার কো আর্টিস্ট, আমরা একসাথে কাজ করেছি। আর কাজের জায়গা থেকে কি বলবো, প্রথম আমার কামব্যাক করার একটি সিনেমা রিলিজ হয়েছে। সো ভেরি গুড। অপু বিশ্বাস শাকিব খান। অনেক সিনেমা করেছি। তারপর আমার পরিবার, আমার কাজের জায়গাটা আসলে এটা তো তৈরি করতে হয়, এটা তো আর চাইলে হয় না, তাই তো। এরপর অপু বিশ্বাস বুবলি। বাস। অপু বিশ্বাস পরকিয়া। আমার এগুলো একদমই পছন্দ না, বাট আমাকে ফেস করতে হয়েছে অন্য কারোটা। এটা আমার জন্য সবচেয়ে বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল। অপু বিশ্বাস ছেলে। আমার ছেলে, অফকোর্স আমার ছেলে, আমার সন্তান, আমার ওয়ার্ল্ড, আমার সন্তান জয়। অপু বিশ্বাস ডায়েট। বিশেষ নাইট। ডায়েট। ও বিশেষ ডায়েট। আমি আসলে খুবই ডায়েট করি, তবে মাঝে মাঝে যখন একটু খেতে ইচ্ছে করে, একদিন খেলেই 5 দিনের ডায়েটটা মাইনাস হয়ে যায়। এটা আমার জন্য নেগেটিভ একটা ইম্প্যাক্ট আমার লাইফের জন্য। অপু বিশ্বাস হাইট ইন ফিট। 5'4.5", and ফিট হতে হলে আমাকে আরো 5 কেজি কমাতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন। এটা কি সিনেমাতে প্রয়োজন আছে? যদি থাকে তাহলে আমি সেখানে প্রেস করবো। অপু বিশ্বাস নিউ ম্যারেজ। দুটো সিনেমা সাইন করেছি, সেখানে গল্পের সূত্রে বিয়ের কোনো প্রসঙ্গ আমি দেখিনি, আবার না দেখিনি, সো নেই। আর পার্সোনাল লাইফে? আমি তো সন্তানের মা, সন্তানের মা তো এমনি হয় না। অপু বিশ্বাস নেটওয়ার্থ। আমি 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 খুব বেশি না ভাই, আমি মানে একদম এক ধরনের স্ট্যান্ডার্ড হচ্ছে গিয়ে রেগুলার রোজগার করা মানুষ, এই আর কি। একজন মাটি কাটে আর আমি ডেইলি ফিতা কাটি। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের জন্য একটি কথাই বলার থাকবে, যেটাই হোক না কেন আপনাদের জন্য আমি অপু বিশ্বাস, এবং আমি আপনাদের হয়ে থাকতে চাই। গুটি সংখ্যক লোক আমাকে নেগেটিভ বলবে, বাট বেশি সংখ্যক লোক আমাকে পজিটিভ বলে, সেটাও আমি জানি। সেই জায়গা থেকে আমি কখনো ডিসহার্টেড হই না। দোয়া করবেন। থ্যাংক ইউ। হ্যাঁ একদম তাই, কিন্তু থাকে না দি, ওই যে সবার দর্শকের তো নায়িকাদের নিয়ে, নায়কদের নিয়ে, স্পেশালি যারা আসলে তাদের ব্যক্তিগত বিষয়গুলোকে খুব খোলাসা ভাবে দর্শকের সাথে সবসময় শেয়ার করে, স্পেশালি তোমার জায়গাটা যে যদি বলি, তো সেই জায়গা থেকে তুমি কিন্তু একটা ইন্টারভিউতে বলেছিলে যে তুমি ধর্মান্তরিত হয়েছো বিবাহের পরে, এবং তোমার নাম অপু ইসলাম খান, সামথিং লাইক দ্যাট আমরা শুনতে পেয়েছি। এটা আসলে কতটুকু সত্য? অবশ্যই সত্য, কারণ আমার নাম তো অপু ইসলাম খান, বিয়ে হয়েছে, কিন্তু আমি না মনে প্রাণে কোথাও জানি আমি ব্যাপারটা হয় নাই। আচ্ছা, এটা হচ্ছে একটা মানুষের হিউম্যান ব্যাপার থাকে না, সেই হিউম্যানের ব্যাপার থেকে। আর আমি বলেছি অফকোর্স, সেটা হচ্ছে যে যেমন ধরো আমি আমার সাংসারিক জীবন থেকে আমার ব্যক্তি জীবনটা খুব আড়াল করে রেখেছিলাম। যখন আমি আড়াল ভাঙলাম তখন খুব একটা সময়ই পেলাম না জিনিসটাকে এনজয় করার জন্য বা জিনিসটাকে এক্সপ্লেন করার জন্য।
তো সবকিছু মিলে না মেয়েদের ভিতরে একটা আতঙ্ক কোনো না কোনো জায়গা থেকে থেকেই যায়। বা মানুষ চায় যে মেয়েরা সবসময় চায় যে ভালো কিছু হোক সংসারের জন্য, আর সেখানে যদি থাকে একটা সন্তান। তো সেই জায়গা থেকে চেয়েছিলাম ভালো কিছু হোক, কারণ হয়তোবা টিভি মিডিয়ার প্রোগ্রামগুলোর মধ্য দিয়েও হয়তো তার কাছে অ্যান্সার গুলো পৌঁছে যেত, বা সেটা জানতে পারতো, বা কিছু একটা বা দূরত্ব খুব বেশি সৃষ্টি হয়ে গেছিল দ্যাট টাইম, নট রাইট নাও, দ্যাট টাইমের কথা বলছি। তো ওইটাও কিছুটা মনে করতে পারো যে আমি অত না ফেসবুক বুঝতাম না যে ফেসবুকে আসলে আমার এত স্ট্যাটাস দিতে হবে, এই মুহূর্তে আমাকে ছবি বের করতে হবে, এই মুহূর্তে সিরিয়াসলি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছিল তার কাছে ইম্পর্টেন্স যে আমার মেসেজ গুলো পাঠানো, এটাই ছিল। কিন্তু বেলা শেষে অনেক কিছু না থেকে যায়, অনেক কিছু। সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দেখো আমি আমার ব্যক্তি জীবনটার সামনেই আনতে চাই না, Okay. যেটা আমি একটু আগে তোমাকে বললাম যে আমি বুঝে উঠতে পারিনি যে অনেক কিছু থেকে যাবে বা কি করা উচিত ছিল। এবং সেই তাদের ফ্যামিলির প্রতি আমি খুব বাজে কিছু কিছু মন্তব্য করেছি, তার জন্য আমি অসংখ্যবার সরি চেয়েছি এবং তাদের সামনাসামনি আমি বলেছি তুমি যখন একটা মাটিতে প্রচুর পানি দিবে তোমার চিন্তায় থাকবে যে না আমি ইনশাল্লাহ গাছটা লাগালে ফল হবে, কিন্তু একটা সময় তুমি সার্টেন টাইমে দেখলে যে গাছ লাগালে ফল হওয়া সবকিছু সুন্দরভাবে হলো, বাট একটা সময় তুমি সেই নামটা পেলে না যে গাছ লাগিয়েছো তুমি বা এত পরিশ্রম করেছো। সম্মান, শ্রদ্ধা এবং আমাকে কি পরিমাণ স্নেহ করে যে আমি সামটাইম আমার বাবা মা যে কাছে নেই এটাও ভুলে যাই। কারণ বাবা মাদের একটা নেচার্স আছে কিন্তু যে কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, তো এই বিষয়গুলো এখনো চলমান। পরিবারের ব্যাপারটা পজিটিভলি সামনে আনতে গিয়ে না কোথায় জানি একটা মানে খেয়ে হারিয়ে যাচ্ছে। এবং বেলা শেষে দেখো আমাদের সন্তান আছে, কিন্তু আমি আসলে সরল সোজা, আমি পেটেও কথা রাখি না এবং আমার মুখে আর মনে আলাদা কথা না।